আসসালামু আলাইকুম, আসমাস ডায়েরি থেকে স্বাগতম। আজ আমি গরুর মগজ রান্না করব। মগজটা ভালো করে ধুয়ে নিলাম, দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম। একটি বাটিতে আমি পরিমাণ মতো লবণ আর সব মশলাই 1-4 চামচ করে নিয়ে নিয়েছি এবং 1 টেবিল চামচ চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। চাউলের গুঁড়োটা কেন দিয়েছি সেটা আপনাদেরকে পরে বলব। সব মশলা মিশিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে এগুলো মেখে নিয়েছি। একটি হাঁড়িতে তেল গরম করে নিয়েছি। এখানে 10-12টা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আর একটু বেশি পেঁয়াজও দিতে পারেন, অসুবিধা হবে। দুধের গুঁড়া দিয়ে দিলাম, কালারটা যেন সুন্দর আসে। আস্তে আস্তে মাঝারি আছে এগুলা ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে বাদামি কালার হয়ে যাবে তখন আমি মাখানো মগজটা ঢেলে দিব এবং নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, বন্ধ করে দিলে এটা লেগে যাবে। ততক্ষণে আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে এটা উঠে না আসে। যখনই আমি দেখবো কড়াই থেকে একবারে উঠে আসছে তখন আমি বুঝতে পারবো যে আমার রান্নাটা পারফেক্ট হয়েছে। এখানে আমি কি মশলা দিয়েছি আপনাদেরকে বলি। আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, গরম মশলার গুঁড়া। মগজটা যেন আঠালো না হয় সেই জন্য আমি 1 চামচ চাউলের গুঁড়া ব্যবহার করেছি।